আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনকার মতন আজকে আমরা গুরু ক্লাব অ্যাপের পক্ষ থেকে আমাদের বিসিএস কুইজ শোতে হাজির হয়েছি। আমাদের সাথে আজকে রয়েছেন তন্দ্রা আপু এবং সোহানা আপু প্রতিযোগী হিসেবে। তো প্রথমেই আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আহ, আমাদের প্রতিদিনকার এই কুইজ শোতে, বিসিএস কুইজ শোতে গুরু ক্লাব পক্ষ আয়োজিত এখানে উপস্থিত হওয়ার জন্য। তো প্রথমে সোহান আপুকে বলবো আপনার সংক্ষিপ্ত পরিচয় দিতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। সোহান আপু। আসসালামু আলাইকুম, আমি সোহানা আক্তার। আমি বিবিএ এমএ পাশ করেছি, গ্রাজুয়েশন করেছি। তো বর্তমানে আমি বিসিএস প্রিপারেশন নিচ্ছি এবং গুরু ক্লাবের কুইজগুলোতে নিয়মিত জয়েন হচ্ছি, ফেসবুক লাইভগুলোতে জয়েন হচ্ছি, অ্যাপসে এক্সাম দিচ্ছি। এছাড়াও অ্যাপস থেকে বিভিন্ন বিষয়গুলো পড়ছি। ধন্যবাদ। এখন আমি অনুরোধ করব তন্দ্রা আপুকে হলো তার পরিচয় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি তানমিন হোসেন তন্দ্রা। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমার পরিসংখ্যান বিভাগে অনার্স শেষ করেছি আর এখন মাস্টার্স করছি। এর পাশাপাশি আমি বিসিএসসি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি। তো এর মাঝে আমি গুরু ক্লাবের সাথে যুক্ত হয়েছি কিছুদিন হলো। তো এখানে আমি যে অ্যাপটা থেকে বিভিন্ন পরীক্ষা টরীক্ষা দেই, 1-2 দিন পর পরই হচ্ছে এদের রাত 9টার সময় লাইভ এক্সাম গুলো হয়, সেগুলো অ্যাটেন্ড করি। এছাড়া স্যারের ক্লাস হয়, সেগুলোতে টুকটাক কমেন্ট করার ট্রাই করি। এছাড়া এই যে নিয়মিত যে কুইজ শোটা হয় লাইভে, এটাও অ্যাটেন্ড করার ট্রাই করি। কারণ এখান থেকে ছোট ছোট অনেক ভুল হয় আমার, সেগুলোকে আমি শুধরে নিতে পারি, যাতে পরবর্তীতে যখন আমি আসলে পরীক্ষা দিতে যাব সেখানে যেন এই ভুলগুলো আর না হয়। তো তো এভাবেই আগাচ্ছি আর কি। আচ্ছা, যাই হোক, বুঝতে পারলাম তন্দ্রা আপু আমাদের এই অ্যাপকে ব্যবহার করে তার বিশেষ প্রস্তুতি সুনিপুণ করার চেষ্টা চালাচ্ছেন। এই চেষ্টা করতে করতেই হয়তো আমরা সকলেই তাদের নির্দিষ্ট লক্ষ্যে এবং স্বপ্নের জায়গায় পৌঁছে যাব ইনশাল্লাহ, এবং সেটার জন্যই আসলে গুরু ক্লাবের প্রচেষ্টা। তো আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের কুইজ শুরু করতে যাচ্ছি। তো আমাদের কুইজে আমরা 5টি করে প্রশ্ন থাকবে আমাদের দুইজন প্রতিযোগীর জন্য। তো প্রথম প্রশ্ন তন্দ্রাপুর জন্য, কোনটি শুদ্ধ বানান? আমার মনে হয় স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি, অপশন এ। অপশন এ সঠিক উত্তর। প্রথম উত্তরই আপু সঠিক উত্তর দিয়েছেন, ব্যথিত বানান। তো উত্তরটি একদমই সঠিক। দ্বিতীয় প্রশ্ন, প্রথম রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন সোহানা আপুর জন্য। কবি জসিমউদ্দিন রচিত বিখ্যাত রূপাই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? রাখালি, নকশিকাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত। নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ, হ্যাঁ, আপনিও সঠিক উত্তর দিয়েছেন। শুভেচ্ছা আপনাদের দুজনকেই, ধন্যবাদ। দুজনই প্রথম রাউন্ডে 1-1 পয়েন্ট করে পেয়েছেন। এখন আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন তন্দ্রা আপুর জন্য। বিশ্বের সর্বোচ্চ ঋণ প্রদানকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, জাপান, চীন, জার্মানি। বিশ্বের সর্বোচ্চ ঋণ প্রদানকারী যুক্তরাষ্ট্র। লক করলাম আপু, সময় আছে এখনো। আপনি শিওর? হ্যাঁ, যুক্তরাষ্ট্র। অপশন চীন। এবং এটা হচ্ছে আমাদের ইসেও ছিল যে চীনের একটা কূটনীতিও ছিল যে এটা হচ্ছে ঋণের জন্য। তো এটা হচ্ছে এর জন্য আপনি জিজ্ঞেস করতেছিলাম যে আপনি শিওর কিনা। তো যাই হোক, এই জিনিসটা আপনার এখন জানা হলো। পরবর্তী প্রশ্ন, নেক্সট টাইম আর ভুল হবে না। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন সোহানা আপুর জন্য। ইন্ডেক্সিং এর মাধ্যমে ডেটাবেসে কি সুবিধা পাওয়া যায়? ইন্ডেক্সিং এর মাধ্যমে ডেটাবেসে কি সুবিধা পাওয়া যায়? দ্রুত ডেটা অনুসন্ধান, ডেটা মুছে ফেলা, ডেটা যোগ করা, টেবিল আকারে পরিবর্তন। ইন্ডেক্সিং খুবই পরিচিত একটা টার্ম আমাদের, ইন্ডেক্সিং। দ্রুত ডেটা অনুসন্ধান। হ্যাঁ, আপনার উত্তর একদম সঠিক হয়েছে। এই প্রশ্নের মাধ্যমে আমরা দ্বিতীয় রাউন্ডের প্রশ্ন শেষ করছি। দ্বিতীয় রাউন্ড শেষে দেখতে পাচ্ছি
তন্দ্রা আপু 1 পয়েন্ট পেয়েছেন এবং সোহানা আপু 2 পয়েন্ট পেয়ে এগিয়ে আছেন। যদিও এখনো আমাদের 3টি প্রশ্ন বাকি, তো এখনো সুযোগ আছে যে কেউ এগিয়ে যাওয়ার। তো আমি গেমের বা কুইজ শোর এই পর্যায়ে সোহানা আপুর কাছে জানতে চাবো তার বিসিএস প্রস্তুতির কি অবস্থা, কিভাবে উনি প্রস্তুতি নিচ্ছেন, যাতে আমাদের অন্যান্য যে বিসিএস ক্যান্ডিডেটরা আছে আপনার কাছ থেকে একটু গাইডলাইন পেতে পারে। তো সোহানা আপুকে অনুরোধ করবো ছোট করে যদি একটু তার আপনার অভিজ্ঞতাটা আমাদের দর্শকদের জন্য বলতেন। থ্যাংক ইউ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমার ক্ষেত্রে বিসিএস আমি প্রথম দিকে কোচিং করেছিলাম বিসিএস এর জন্য। তো সেখানে দেখা যেত আমার প্রচুর সময় আর কি ওখানে দেওয়া লাগতো। সেক্ষেত্রে আমাকে ওখানে যাওয়া আসার একটা ব্যাপার আছে। তো এই বিষয়গুলোর দিকে খেয়াল করে আমার কাছে অনলাইন প্ল্যাটফর্ম গুলো আর কি ভালো লাগে। তো আহ, তো অনলাইনের দিক থেকে তখন আমি দেখলাম যে যে অ্যাপস গুলো আছে বা যে অনলাইন সিস্টেম গুলো আছে, আমার মনে হয় যে এগুলো অনেক আর কি আমাদের এক্সারসাইজের ক্ষেত্রে আর কি সুবিধা দিবে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই গুরু ক্লাব অ্যাপস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের সহজে বাসা থেকে আমরা যেকোনো সময় এখানে প্র্যাকটিস করতে পারি, এক্সাম দিতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে আমরা গুরু ক্লাব থেকে ভালো কিছু পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি ব্যাপারটা ব্যাখ্যা করেছেন এবং আপনার প্রস্তুতির ব্যাপারে সকলকে জানিয়েছেন। আর ইতিমধ্যে ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। তো তারা হচ্ছে হলো আপনার এই অভিজ্ঞতা শুনে তারা নিজেরাও অনুপ্রাণিত হবে এবং এই বিসিএস জার্নিতে তারাও হচ্ছে হলো একজন অংশীদার হবে এবং তাদের সকলের স্বপ্ন পূরণের পথে হয়তো একটু হলেও সাহায্য হবে। তো আমাদের এই অ্যাপটাতে আমাদের আরো অনেকগুলো ফিচার্স আছে আমাদের দর্শকদের জন্য। আমি জাস্ট একটু বলতে চাই, সেটা হচ্ছে হলো আমরা এখান থেকে যে কোনো সময় যে কোথাও বসে আমরা হচ্ছে হলো যে কোনো প্রশ্ন, যে কোনো সাবজেক্ট আমরা হচ্ছে হলো এখানে বসে প্র্যাকটিস করতে পারি। আমাদের এখানে প্র্যাকটিস সেকশন আছে। সো আমরা এখানে হিউজ পরিমাণ প্রশ্নের রিসোর্স আছে, যে প্রশ্নগুলো আমরা এখানে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবো এবং অ্যাক্সেস করে আমরা হচ্ছে হলো প্রশ্নগুলা প্র্যাকটিস করতে পারবো। তাছাড়া এখানে আমাদের কন্টেন্ট সেকশন আছে, যে কন্টেন্ট সেকশনে আমরা হচ্ছে হলো টেক্সট বইয়ের বিকল্প হিসাবে, যেমন বিসিএস প্রস্তুতি যারা শুরু করেন তাদের একটি কমন প্রশ্ন থাকে, যেটা হচ্ছে হলো যে আমি কি পড়বো, কোথা থেকে পড়বো, কোন বই পড়বো। অনেকে আমাদের ইউনিভার্সিটির বড় ভাইদের কাছে, আমরা যখন শুরু করছি, বড় ভাইদের কাছে প্রথম প্রশ্নই ছিল যে ভাই কি বই কিনবো, এক সেট বইয়ের বুক লিস্ট দেন। আশা করি আমার মনে হয় আমাদের প্রতিযোগীরাও মনে হয় কারো না কারো কাছে হয়তো জীবনে একবার হলেও জিজ্ঞেস করেছেন যে ভাই বা আপুদের কাছে যে কি কিনবো বা কি করবো। তো এইখানে আমাদের একটা সুন্দর লাইব্রেরি আছে, যেটা হচ্ছে হলো আমাদের পুরো সম্পূর্ণ কন্টেন্ট, বিসিএস এর সম্পূর্ণ সিলেবাসটা নোট টাইপ করে, ডিজিটাল নোট করে অ্যাপে আপলোড করা আছে। সো আপনি যেখানেই থাকুন না কেন আপনি সব সময় পড়াশোনার মধ্যেই থাকতে পারবেন। সো আপনাকে অনেক মানে গাঁট বাঁধা বই এবং আগের মতন অনেকগুলো বই টই নিয়ে, অনেক রাইটারের বই নিয়ে ঘুরতে হচ্ছে না। এবং আমরা হচ্ছিল এটা কন্টিনিউয়াসলি আপডেটিং করতেছি। সো যখনই নতুন ইনফো আসে আপনি এখানে আপডেট পেয়ে যাবেন। তো যাই হোক, আপনাদের সকলকে আমন্ত্রণ থাকবে আমাদের অ্যাপটা অন্তত একবার ঘুরে দেখার জন্য। আশা করি ভালো লাগবে। আমরা কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমরা কুইজ শোতে ফেরত যাব। আমাদের তৃতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন তন্দ্রাপুর জন্য। স্থাপিলা বিধু বিধি স্থানুর ললাটে, এখানে বিধু কি? আকাশ, সমুদ্র, চাঁদ, বায়ু? চাঁদ। চাঁদ, হ্যাঁ চাঁদ, এবং এটি সঠিক উত্তর। ধন্যবাদ আপনাকে। এখন আমাদের তৃতীয় রাউন্ডের শেষ প্রশ্ন সোহানা আপুর জন্য। ভার্সাই চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? ভার্সাই চুক্তি জার্মানি, ফ্রান্স, ইটালি, যুক্তরাষ্ট্র, কোথায় স্বাক্ষরিত হয়? জার্মানি। জার্মানি লক করবো আপু? সময় আছে এখনো 14 সেকেন্ড। লক করেন, জার্মানি মনে হচ্ছে। না, উত্তর ফ্রান্স। তো ভার্সাই চুক্তি একটি বিখ্যাত চুক্তি, আন্তর্জাতিক
পরিমণ্ডলে যে চুক্তিগুলো আমাদের বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি বিখ্যাত চুক্তি হচ্ছিল ভার্সাই চুক্তি। তো এটি হচ্ছিল ফ্রান্সে স্বাক্ষরিত হয়। দুঃখিত, এই রাউন্ডে আপনাকে কোনো পয়েন্ট দিতে পারছি না। এখন তৃতীয় রাউন্ড শেষে আমাদের দুই প্রতিযোগীর পয়েন্ট সমান, তন্দ্রা আপু 2 এবং সোহানা আপু 2 পয়েন্ট। সো আমাদের 2টি রাউন্ড বাকি আছে। আশা করব এই 2টি রাউন্ডেই আমাদের হলো বিজয়ী আমরা পেয়ে যাব। তো কথা না বাড়িয়ে আমরা পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছি। 4th রাউন্ডের প্রথম প্রশ্ন তন্দ্রা আপুর জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? জাতীয় সংসদ, কংগ্রেস, পার্লামেন্ট, লোকসভা? কংগ্রেস। কংগ্রেস ফাইনাল উত্তর এটাই? পার্লামেন্ট। পার্লামেন্ট না কংগ্রেস, কোনটা নিব তাড়াতাড়ি বলেন। পার্লামেন্ট। ওকে, এবং প্রথমেই ঠিক ছিল। সো এটা কংগ্রেস। লাস্টে কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ, এর জন্যই এই পরীক্ষা এই প্রশ্নের উত্তরটা যদি বিশেষে আসতো, যাতে হচ্ছিল এই ধরনের ভুলটা না হয়। তো এই কারণে আমাদের এই অনুষ্ঠান। তবে আমাদের সাথে ফেসবুকে অনেকেই যুক্ত আছেন। সালমান রিজভি কংগ্রেস উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাকে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনাদের আমন্ত্রণ থাকবে পরবর্তী অনুষ্ঠানে, আপনারা যদি ইচ্ছুক হন আমাদের লাইভে অনুষ্ঠানে প্রতিযোগীদের মতন অংশগ্রহণ করবেন। তো এই রাউন্ডে আমাদের পরবর্তী প্রশ্ন সোহানা আপুর জন্য। I know that he did the work বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে অপশন এ, বি, সি, ডি। সময় চলে যাচ্ছে আপু। অপশন বি। বি? হ্যাঁ, দুঃখিত আপু, অপশন সি। It is known to me that the work was done by him. এই রাউন্ডে আপনাকেও কোনো পয়েন্ট দিতে পারছি না, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, দুজনের পয়েন্টই সমান। তো আমাদের শেষ রাউন্ড, প্রথম প্রশ্ন তন্দ্রা আপুর জন্য। কোন বানানটি শুদ্ধ? নিরীহ বানান কোনটি শুদ্ধ? অপশন ডি 4। ডি 4 লক করব? 17 সেকেন্ড সময় আছে কিন্তু ভালোভাবে দেখেন। নিরীহ, নিরীহ বানান কিন্তু নিরীহ ভাবে ভুল করলে কিন্তু হবে না। বি। বি না ডি? বি। ডি। অপশন ডি রাইট অ্যান্সার। তো এইভাবে কনফিউজ হয়ে গেলে ফার্স্টে সঠিক উত্তর দেই। হ্যাঁ, পরীক্ষার হলো এরকমই হবে, দেখবেন যে অপশন দেখে মনে হবে, এবং প্রথম অপশন যেটাই থাকে, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি প্রথম যখন পরীক্ষা দিতাম তখন মনে হইতো যে প্রথম অপশন যেটাই থাকে, এবং আপনি দেখবেন যে সেইটাই মনে হয় যে এইটাই মনে হয় অ্যান্সার। কিন্তু পরীক্ষকরাও দেখা গেছে অনেকভাবে ওইভাবে ওই প্রশ্নটাই দিয়ে রাখে। আমাদের এই প্রশ্নের মাধ্যমে আপনি হয়তো সেই অভিজ্ঞতাটাই পেলেন। তো দুঃখিত, আপনাকে ওই রাউন্ডে কোনো পয়েন্ট দিতে পারছি না। আমাদের এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন সোহানা আপুর জন্য। নাগোয়া প্রোটোকলের আরেকটি অংশ কি? নাগোয়া প্রোটোকল আরেকটি অংশ কি? কার্টাগোনা প্রোটোকল, বাসেল কনভেনশন, মন্ট্রিল প্রোটোকল, ওয়ার্সর কনভেনশন? কার্টাগোনা প্রোটোকল। কার্টাগোনা শিওর আপনি? জি, লক করেন। ঠিক আছে, হ্যাঁ আপনার উত্তরটি সঠিক। আপনি 1 পয়েন্ট পেয়ে আপনার এটাই। আমাদের এই 4টি অপশন ছিল, 4টি আমাদের আন্তর্জাতিক বিষয়গুলির 4টা বিখ্যাত কনভেনশন বা প্রোটোকল। তো আপনাকে ধন্যবাদ, এবং এই প্রশ্নের মাধ্যমে
আপনি আজকের কুইজের বিজয়ী। তো আপনার কাছে বিজয়ের কাছে পরে আসবো, আগে হচ্ছে তন্দ্রা আপুর কাছে আসবো যে আমাদের কুইজ শোতে অংশ নিয়ে আপনার কেমন লাগলো, এবং আজকের আপনি তো আগেও অংশগ্রহণ করেছেন, তো আপনার হচ্ছে আজকের খেলার অনুভূতিটা কি, যদি একটু সংক্ষিপ্ত ভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে। আজকের কুইজটা একটু ডিফারেন্ট ছিল, কারণ প্রথমে সঠিক উত্তর দিয়ে আবার কনফিউজড হয়ে আবার ভুল উত্তর দিয়েছি 2 বার টানা। প্রথমবারে যে আপনি যখন বললেন যে যুক্তরাষ্ট্র না চীন হবে কোনটা, তো ওখান থেকে কনফিউজ হয়ে বলছে না, সেকেন্ড টাইম থার্ড টাইম তাহলে হয়তো চেঞ্জ হতে পারে, তো ওভাবেই চেঞ্জ করেছি। বাট না, ভালো লাগে। নেক্সট টাইম ইনশাআল্লাহ আর এসব ভুল হবে না, ছোট ছোট এসব ভুল। তো এই তো ভুলগুলো শুনতে নিলাম। এইখানে অ্যাজ এ হোস্ট আমি কনফিউশন করেছি, বিসিএস পরীক্ষায় তো প্রশ্ন কনফিউজ করে আমাদের, এবং ওইটা বেশি ডেঞ্জারাস। যদিও আমি ইন্টেনশনালি হয়তো কনফিউজ করতে চাইনি, আপনি কনফিউজড হয়ে গিয়েছেন। যাই হোক, ওই যে এটা ফার্স্ট হচ্ছে আমার করে ভুলটা আমি ভাবছি যে এরপরে হয়তো হ্যাঁ ওটা চেঞ্জ হতে পারে, এজন্য আমি আরো যাই হোক, আপনি হচ্ছিল ব্যাপারটা হয়তো ধরতে পারছেন বা ব্যাপারটা জানা হয়েছে, এখন এই জিনিসটা আপনি হয়তো ভুলবেন না আর কখনো। এই প্রশ্নটা আসলে হয়তো গ্রুপ ক্লাব এর কথা মনে পড়বে, কুইজের কথা, যে আমি এই অনুষ্ঠানে হয়তো এটা আমি ভুল করেছিলাম। তো যদি এটা আসে কখনো, তখন হয়তো সেটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। তো এখন আমরা আজকের কুইজের বিজয়ী সোহানা আপুর কাছে তার অনুভূতি জানতে চাবো, যে কেমন লাগলো তার। বিজয় হতে পারলে আসলে ভালো লাগে, কিন্তু বরাবরই আমি বলি আসলে এখানে বিজয় বা হারার ক্ষেত্রে কোনো খারাপ লাগা নাই। আমরা সবাই আসলে পরীক্ষাগুলোর মাধ্যমে আমাদের ভুলগুলো বুঝতে পারছি, সঠিকভাবে অ্যান্সারগুলো পাওয়ার মাধ্যমে আমরা সেগুলো শিখে পরবর্তীতে আমাদের ভুল হবে না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। তো এই, আর যেটা আপনি বলছিলেন আসলে আপনি এখানে কনফিউশন ক্রিয়েট করছিলেন, পরীক্ষার হলে কিন্তু আমাদের ব্রেইন কনফিউশন তৈরি করবে। তো এই যে আমাদের যে ইভেন্টের মাধ্যমে এই ধরনের যে প্রিপারেশনটা আমরা নিতে পারছি, এর মাধ্যমে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ট্রেন হব, আমাদের ব্রেন আরো শক্ত হবে এই বিষয়ে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, আমাদের ব্রেইন এবং প্রশ্নের সম্মিলিত ষড়যন্ত্র থাকে মনে হয় পরীক্ষার হলে। তো সেটা আসলে মোকাবেলা করেই আসলে আমাদের জিনিসগুলো ওভারকাম করে আমাদের পরীক্ষায় টিকতে হয়, কারণ যেহেতু এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সকলে অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়েই পরীক্ষার হলে বসে। তো খুব অল্প মার্কসের ডিফারেন্স গড়ে দেয় সাফল্য আর ব্যর্থতার মাঝে। ওই একটি প্রশ্নই হয়তো আপনাকে ডিফারেন্স করে দিবে, যে আপনি হয়তো আপনার কোয়ালিফাইড লিস্ট আপনার নাম আছে কি, আপনার রোলটা আছে কি, আপনার রোলটা নেই। তো ওই একটা প্রশ্নই আসলে অনেক বেশি ডিফারেন্ট করে। তো আসলে এইভাবে আমাদের সকলকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। তো এই সকলের প্রস্তুতি সুদৃঢ় করার লক্ষ্যেই এই ধরনের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। এবং যেটা বলছিলেন যে আসলে বিজয়ী অথবা হেরে যাওয়া বলে তো কিছু নেই, কারণ এখানে হেরে গেলেও ওই যে আমি যেটা বললাম, যদি এই প্রশ্নটা কোনোভাবে আসে, কোথাও না কোথাও আসে, এই প্রশ্নটা হয়তো আমাদের আর ভুলে যাওয়ার চান্স থাকবে না। তো আসলে সেইখানে পারাটাই আসলে আমার মনে হয় আমরা অ্যাকচুয়াল গেইনার হব। এবং আমাদের সাথে যারা এতক্ষণ যুক্ত ছিলেন ফেসবুকের মাধ্যমে, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমন্ত্রণ থাকলো, আপনারা যদি আমাদের এই প্রতিযোগিতার মতন অনুষ্ঠানে আসতে চান এবং আপনাদের নিজেদের যাচাই করতে চান যে অন্যান্য প্রতিযোগিতার সাথে আপনার নিজের অবস্থাটা, তাহলে আমাদের গুরু ক্লাব পেজে নক করবেন। আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে এখানে আসার বাকি প্রসিডিউর বলে দিবে, এবং আপনি যদি উইন করতে পারেন, তাহলে গুরু ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনি এই অ্যাপ চালানোর জন্য একটি বিশাল পরিমাণ হার্স ফ্রিতে পাবেন। তো এটা আপনাদের এই অ্যাপটা ফ্রিতে চালানোর একটা সুবর্ণ সুযোগ, আশা করব কেউ মিস করবেন না। তো এর মাধ্যমেই আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।